আসসালামু আলাইকুম বন্ধুরা। যেখানে মাটির গন্ধে ইতিহাস কথা বলে, ভারত বর্ডারের কাছাকাছি হালুয়াঘাটের এই মাঠ, সবুজের বুকের মাঝে লুকিয়ে আছে বাংলার আসল ইতিহাসের পাট। ধানের শীষে বাতাস লাগে, দোলে মাঠের প্রাণ, বিলের জলে হাঁসের সারি, এটাই বাংলার গান। কেউ মাঠে গরু চড়ায়, রাখাল চলে আপন মনে, কেউ বা বিলের জলে নামে মাছ ধরার টানে। কাদামাটির এই পথ যেন ইতিহাসের চিহ্ন। গ্রাম বাংলার জীবন এখানে আজও একদম নিখুঁত ইতিহাসের মতো। শহরের উঁচু দালান নয়, এখানে আকাশটাও ছাদ। মাটির ঘ্রাণে বুক ভরে যায়, প্রকৃতি এখানে স্বাদ। কৃষকের ঘামে ধান ফলে, ঘরে আসে ভাত। এই মাটির মানুষের হাতেই গড়ে বাংলার প্রবাদ। বিলের জলে ধানের মাঠ, রাখালের সেই ডাক। এই দৃশ্য হারিয়ে গেলে হারাবে বাংলার এক অংশের। তাই আজ ক্যামেরা হাতে নেমেছি মাঠের মাঝে, দেখাতে চাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশ এখনো মাটির টানে বাঁচে। চলুন বন্ধু, শহরের কোলাহল ভুলে আজ পা বাড়াই গ্রামের পথে, হালুয়াঘাটের সবুজে বাংলার শিকড়ের সাথে। তাহলে ওরা মাছ মারতেছে না? বন্ধুরা দেখছেন, এরা মান্দাটে না? হ্যাঁ হ্যাঁ মান্দার ভিতরে মাছ মাছ আছে। ও হাঁস আছে তো অনেক, হাঁস আছে। সকালে না সারাদিন খাওয়াই আবার রাত করে লেগে যায়। ইয়াল্লা তো অনেক হাঁস না? তবু হাতে লেবে খারাপ হয়েছে না হ্যাঁ হ্যাঁ, এই বেটা। ওই লোকটার সাথে নিয়ে হারাই যায়। বাইরে পাচ্ছে না তুললে থইছে লাগলে গরু আয় পরে যায়। আমরা আইলাম মাছ নিবু বাইরে গুনে, হ্যাঁ বাইরে বলে পাতেই নেই। সকালে লাগবো সকালে। ওই ব্রিজটা কোন গ্রামে আছে, কোন রাস্তায় গুনে? ও ওই এটা ইনটাকে ঘর পাড়া। কমু পরে। পরে কুয়া লাগাইবো। কি গরু দুপুরে আনলেন নাকি? আর সকাল আনবেন না? সকাল খাই নিয়েছেন একবার? অন্য কামে আসছিলেন হ্যাঁ? আইলাম ওর বাইরে পেরেছে, আর বাচ্চা ছুড়ে গিয়া যে মাছ উড়ে নেমু উঠাইতেছে বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আসলাম, অফ করবো না। তুমি কথা বললে কথা বলবে, অফ করবে না। চালাই যা, কথা বললো। আইনটা আমরা যাই। আমাকে মাছ দরকার যাবো। এই আইন কাদার যাই। মধ্যে কাদার মধ্যে হ্যাঁ কাদার মধ্যে দেই। হ্যাঁ এই ও রাস্তা দেখা যায়, মেন রাস্তা দেখা যায়, ওই হ্যাঁ হ্যাঁ মেন রাস্তা দেখা যায় কাছে। আইন আমরা যাই। আইন আমরা যাই। কোন দেবো আমরা? এই যে আমরা দেন। না কাদার মধ্যে যাওয়া দরকার নাই, মাছ ছাড়া পাইছে কি না পায় নাই। হ্যাঁ আইন জায়গাতে পারি। উপরে একটা বিল্ডিং। কোথায় যাবে কি? আর খাওয়া দাওয়া গোসল হয়ে গেছে? হ্যাঁ, সত্যি সত্যি আমরা চলে যাবো।
হ্যাঁ হুম দুই তুললাম, মাছ না ধরলে হইলো, মজা হইলো। বন্ধুরা মান্দার ভিতরে আসলাম কিন্তু কিছুই দেখতে পারলাম না, মাছ ধরতে চাইছিলাম, মাছ ধরতে পারলাম না। তুমি কিছু কও? হ্যাঁ বলো। আমি বাক্স বইরে থাকি আর হ্যাঁ রে বাক্স বলো না, তুমি কথা বলো। এই অন করা আছে? অন করা আছে, কথা বলো। আসলে মাছ ধরতে, মাছ ধরবো আমরা বিকেল আবার আমু, বলো। সকালে, হ্যাঁ এত রোদ্রে আসলাম, বলো। আমরা মাছ পাই না এখন, সকালে আবার আমু। পাতমু মিশি, এই যে পাতমু, হ্যাঁ ওই যে তোমার আমার সেই জাল পাতমু। আমরা জাল পাতমু, পরে সকালে আবার আমু। বুঝছে না? হ্যাঁ আরো কল বলো, কিছু বলো তুমি। যে দেখেন আমাদের এই মান্দা, আমাদের এই বীর কত সুন্দর, কত বীর। সকালে এমনি পাবো না, রোদ বিরাট। সকাল নিয়ে এসো। কপ করে দিই থাক আমরা দিব, কথা কইছি জম, কথা কইছি জম, থাক তুমি। ফেলে থাকে। ঠিক আছে, হ্যাঁ চলো সাইকেল নিয়ে। বন্ধুরা দেখেন কত বড় মান্দা, এটা এদেশে মান্দা বলে, আমরা বলি বীর, কেউ বলে মাঠ, এক দেশে এক ভাষা, কিন্তু এটা অনেক বড়। এখন তাদের ফসল হওয়ার সময় ধান রোবে, এ জায়গায় অনেক ধান হয়, ধানের দেশ, কৃষি সমৃদ্ধ দেশ বাংলাদেশ, তাই ধান খুব প্রচুর জন্মে। না আমার ছাতি পড়ে আসলাম, গেছে। আব্বা তুললে আসছে। হ বাইরে আব্বা মাছ নিছে গা, আর বাইরে উপরে তুলে থই দিছে। এবারে পাইতে থেকে গেলে ভালো হইতো না, আমরা যদি পাইতে বিকেল আবার আইতাম। না গরু পারে ভাইয়ার মধ্যে বন্ধ ও, গরু আছে। গরু উড়ার পর রাত্রে না, ও এখানে যে মেশিন দিয়ে সেচ দেয়, এদিক দিয়ে গুছায়, ওইদিকে সেচ দেয় মেশিন দিয়ে। এটা খুবই, এটা মা মাটির দেশ বাংলাদেশ, ধানের দেশ, কৃষি আমাদের প্রধান উৎস, কৃষিকাজ ছাড়া আমাদের একদমই চলে না, অচল। তাই কৃষিকাজের প্রতি সবাই ঠিক আছে না? ভালোবাসতে হবে, কৃষিকাজকে সম্মান করতে হবে। দেখেন আমরা এই কাঁচা রাস্তা দিয়ে, গ্রামের মেঠো পথ, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এরকম একটা ভিউ আপনারা, এই যে যেদিকে চোখ যায় শুধু ধান ক্ষেত, ধান ক্ষেত, ধান, ধান ক্ষেত। না কন্ট্রাক্টর, হ্যাঁ বিল্ডিং কন্ট্রাক্টরিরা কি পারে লোকটা কাজ করা। অন সে জায়গা তো বইয়ে তাহে তো দেও করে। মানে আমরা না আইতে দিলি যে গ্রাম আইতে, গ্রামের একটা ভিডিও আমরা করি। অনেক দূর হাঁটলাম, ঘুরলাম। হ্যাঁ মোবাইল আর স্টোরি। থামাও, এই যে থামাও। সাইকেলে
পারমেরে পড়তে বিসমিল্লাহ। বন্ধুরা সাবধানে পারাইতে হবে, খুবই রিক্সি, তারপর পার হলাম। হ্যাঁ, এই ঘর তো সেই ঘর থেকে থাকে না না। এই 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 জায়গাটা বাইরে করলো, মানে বাড়ি করার জন্য করছিল নি? যে লোক করছিল খামার ছিল, তো এই এই যে এই ভিড়ে করলো, ভিড়ে কিছু শাকসবজি তারা করে না? এই যে কাটছে সেই করছে না, ভাড়া দিয়েছে কাউরে? না না নিজেই করে, বড়টা কাজ করছে, ভবিষ্যতে বাড়িও করতে জায়গা। হ্যাঁ, না খামার দিব আর কি, এটা গরু লাগে মানে জিম করে রাখবো। বন্ধুরা দেখেন কি সুন্দর একটা জায়গা, ফাঁকা জায়গা মাঠের ভিতরে, সে একটা পুষ্করণী কইরা, এটা মূলত ফিশারি, মাছ মাছ চাষ করে। গাছগুলো তো অনেক টাকার গাছ হয়ে গেছে তার, হ্যাঁ, তার অনেক টাকার গাছ হয়ে গেছে, অনেক বড় বড় গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে। গ্রামে আসলে, গ্রামে আসবেন, ঘুরবেন, আর এই গ্রামের আবহাওয়া ঘামাই গেছি, উপভোগ করবেন। জিনিসটা খুব সুন্দরী। তুমি কিছু বলো, যাচ্ছেন গ্রামে, বলো। আসেন গ্রামে আপনার হাতে করে হাই দাও। বাতিজা রোদ থেকে আসছে, গরম, তাই ওর মন চাইলো এখানে গোসল করতে, তাই গোসলের ভিডিওটা আমরা করবো, দেখাবো এই ব্লগটা আপনাদের। একটা অংশ থাকবে গোসলের, ভাতিজা সিফাদের গোসলের ভিডিও। আমরা ওই চ জায়গায় যাই, চ জায়গা দিয়ে নামবে। সব গাছে ফলের গাছ লাগাইছে, পেয়ারা আছে, এই যে পেয়ারা ধরছে ফাঁকা জায়গায়। আম গাছ লাগাইতে আর তো আম গাছ লাগায় না। দেখেন কি সুন্দর লাগতেছে এই জায়গাটা, আমার খুব ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগবে দেখলেন গ্রামে ঘুরলে। এই যে পেয়ারা দেখেন, এই মাঠের ভিতরে বিলের ভিতরে একটা ফিশারি করিয়া পেয়ারা গাছ লাগাইতেছে। ওহ কি বাতাস, কি সবুজের সমারোহার বাতাস। আসলে গ্রামের চেয়ে শান্তির অন্য কোথাও হয় না। আমরা শুধু শহরে পড়ে থাকি টাকার আশায়, ইনকামের আশায়, কিন্তু শহরটাই এই যে নাম্বা নামো নামো। হ্যাঁ, আসতে না দেখতে পারছি আছে কিনা। বন্ধুরা সিফাত এখন গোসলে নাম গিয়া, পানি বিরাট ঠান্ডা। ঠান্ডা অনেক। এর আছে অনেক অনেক। অনেক গর্ত না, গভীর। বিরাট ঠান্ডা পানি। তাহলে বেশি নামানো না, গোসল খাওয়ানো বেশি ঠান্ডা লাগতে পারে। বন্ধুরা গোসল হয়ে গেছে, বেশি ঠান্ডা পানি বেশি সময় থাকা যাবে না। দেখছেন গ্রামের পানি কত সুন্দর, সতেজ, ঠান্ডা, আর কত দেখছেন পরিষ্কার। এই সমস্ত গ্রামে পাই না আমরা, ওয়াশার পানিতে গোসল করি, থাকে ময়লা, যেটা আমরা দেখি না, কিন্তু গোসল করে আমার চুলকে নিয়ে হয়, অমুক হয় তমুক হয়, নানান রোগ বালাই হয় পানি থেকে। তার সুগার আছে, পানি এক হয়ে যায়, ময়লা পানি এক হয়ে যায়, যেটা আমরা দেখি না। দেখছেন এই একটা পুষ্করিণী কত সুন্দর লাগতেছে, আর হিমেল হাওয়া। এই তো গ্রামের সৌন্দর্য। গ্রামের মানুষ এই জন্যই সুস্থ থাকে, বেশি দিন তারা সুস্থতা বোধ করে। অনেক বয়স হলে মানুষ হাঁটে চলে, কিন্তু শহরের লোক তা না। শহর